এই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম, অগণিত দরুদ ও সালাম কার প্রতি? অগণিত দরুদ ও সালাম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় মালাইকা মানে হলো ফেরেশতা। মালাইকা মানে হলো ফেরেশতা। মালাইকা মানে কি? ফেরেশতা। ইন্না মানে নিশ্চয়। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতিহি, বা মালাইকা। মালাইকা হলো এক বছর, মালাইকাতি মানে হলো বহু বছর, মানে সকল ফেরেশতা। সকল ফেরেশতা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা তার প্রতি দরুদ শরীফ পড়ো। এবং অন্যত্রে বলা হয়েছে মহান রব্বুল আলামিন নিজেও আমাদের নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রসঙ্গ বিষয়, এই বিষয় যখন আলোচনা এসেছে, এই প্যারাটা শেষ করে দেই। এটা ভালো শিক্ষার বিষয়, তাহলে এটা হলো মূল বিষয়, প্রথম সাবজেক্ট। বিশেষ করে আমাদের সমস্যা হলো আমরা প্রথম সাবজেক্টগুলো পাস করি না, অন্য বড় সাবজেক্টে যা বসে থাকি। এটা হলো মূল বিষয়। এই যে দরুদ শরীফ আমরা সব বলি না, হয়তো কিতাবে আছে হয়তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখন হয়তো বাড়তি করে আমরা হয়তো অনেক সময় বলি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তখন হয়তো অনেকে মুশকিলের মধ্যে পড়ে যাবে, কি ব্যাপার, আল মুর্শিদ ওজিফার বইতে আছে এই পর্যন্ত আপনারা বাড়া দিলেন কেন? প্যাঁচ খেয়ে যায়। এটা এই জন্যই দেওয়া হয়, অন্য অন্য হাদিসের আলোকে আরো মৈথুন করে একটা করা হয়। ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, অর্থাৎ ওয়া আলা আলিহি নবীর আহাল, নবীর প্রতিও, নবীর আহালের প্রতিও, ওয়া সাহাবিহি নবীর সাহাবীদের প্রতি, ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাকা ওয়া সাল্লাম নবীর অনুসারীদের প্রতিও দরুদ ও সালাম। কিছু বুঝলেন? হ্যাঁ, নবীর প্রতি, নবীর আহালদের প্রতি, নবীর সাহাবীদের প্রতি এবং নবীর যারা অনুসারী, আমরা যারা নামাজ কালাম পড়ি উম্মত, তেনাদের প্রতিও দরুদ ও সালাম। আর কেউ বাদ থাকলো? হ্যাঁ, এই জন্য যেমন ধরেন কোনো আল্লাহওয়ালা লোককে, ফুরফুরা পীর সাহেবকে, আল কুরাইশি বংশের মানুষকে তুমি দেখতে পারলে না, সমস্যা নাই। কারণ সমস্যা নাই, কোনো দিনদার পরেজগার আল্লাহওয়ালা লোককে এবং আল কুরাইশি বংশের লোককে তোমরা যদি দেখতে না পারো, কোনোই সমস্যা নাই। কারণ ওদের প্রতি দরুদ শরীফ না পড়লে তো তোমার নামাজই হবে না। দরুদ ইব্রাহিম পড়েন না? আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি পড়েন না? নবীর প্রতি, নবীর আহালদের প্রতি। তাহলে তো তুমি দৈনন্দিন নামাজ পড়ো আর নবীর বংশধরদের প্রতি দরুদ শরীফ পড়ো। এই তো দেখা পারা হয়ে গেল। হুজুরদের দেখতে পারেন না, কিন্তু হুজুরের প্রতি তো দরুদ শরীফ পড়তেছেন আপনি। এই তো হুজুরদের দেখতে পারা হয়ে গেল। কথা বোঝেন না আমার? এই জন্য মানুষের দিল মন যখন শক্ত হয়, নরম হবে কিসে? দরুদ শরীফ পড়লে। কিসে? দরুদ শরীফ পড়লে। অর্থাৎ এগুলো তো ওইভাবে বলা হয় না, বোঝার নিয়তে বলছি, পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে দেখবেন যে আজকে আপনি রাত্রে এশারের নামাজ পর তসবিহ হাতে নিয়ে 500 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে মোনাজাত করবেন, জীবনে যা চোখে পানি আসলে সেই চোখে পানি আসবে। যখন দেখবেন হুজুরদের আর আগে হুজুরদেরকে চেক করবেন, যখন দেখবেন হুজুরদের খড়গা মোনাজাত হচ্ছে, মোনাজাতে কোনো অস্কস হচ্ছে না, বুঝবেন এই হুজুর মনে কয়েকদিন ধরে দরুদ শরীফের আমল করেননি। বুঝে নেবেন এগুলো বুঝবেন। আর যখন দেখবেন যে তাসবিহ তাহলিল জিকির আজকার করেনি, এই জন্য কোনো কথার মাধুর্য আসতেছে না, আর আমারও শুনতে গ্রহণ হচ্ছে না, আসর হচ্ছে না, তাসির হচ্ছে না, বুঝবেন যে আমর তাসবিহ তাহলিল জিকির আজকার করি না বিধায়। আবার দেখবেন যে হুজুরদের কথা যদি গোটা গোটা না হয়, যদি বিষয়ভিত্তিক আলোচনা না হয়, তাহলে বুঝে নেবেন এই হুজুর কোনো কিতাব পুস্তক পড়াশোনা করেন নাই। আপনি মাদ্রাসায় থেকে দাখিল পাস করেছেন, আলিম পাস করেছেন, ফাজিল পাস করেছেন, ফাজিল বলা হয়,
টাইটেল পাস করেছেন, অর্থাৎ জেনারেল লাইনে MA বলা হয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ। টাইটেলে কামেলে আপনি তাফসিরে জালালাইন শরীফ পড়েছেন, সেটা হলো গ্রামাটিক্যাল, মানে একটা ভাষা ওয়ার্ডকে বোঝানো হচ্ছে, মানে এই তাফসির আপনি পড়ার শেখানো হচ্ছে, এরপর আপনাকে বিস্তারিত তাফসির বাড়িতে এসে পড়তে হবে। হ্যাঁ, আপনি সিলেবাস দিয়ে কয়েকটা হাদিস পড়ছেন, কিন্তু বাড়িতে এসে যদি আপনি বুখারী শরীফের 7 খণ্ড, মুসলিম শরীফ 7 খণ্ড, মিশকাত শরীফ 11 খণ্ড, সুনানে আবু দাউদ, আবু নাসাই, ইবনে মাজাহ, এগুলো যদি সব হাদিসের কিতাব যদি সব না কিনে আপনি যদি পড়াশোনা না করেন, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন? আপনাকে যদি বলা হয় ও টাটের পাশে মাওলানা সাহেব, আমি যে আংটি বানাবো রূপা দিয়ে, কয় কি পরিমাণ রূপা দিব? হুজুরের যদি জানা না থাকে তো বন্যালে পালাবে না, বেড়া ভেঙ্গে। এই জন্য সুনানে ইবনে মাজাহ শরীফে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আংটিতে কোনো শক্তিও নেই, উপকারও নেই, কোনো ক্ষমতা নেই। কোনো ধাতু পিনাতে, কোনো লোহা লস্করে, কোনো ওই যে আংটি বেচানা বিক্রি করা বহু কিছু বলে, এগুলো সব মিথ্যা বানোয়াট হিসেবে ঈমান ধারণ করতে হবে। ক্লিয়ার? এই জন্য আংটির কোনো ক্ষমতা নেই, আংটির কোনো কিছু নেই, কোনো ধাতুর ক্ষমতা নেই, ক্ষমতা হলো মহান রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ, এটা পরিষ্কার, এটা ঈমান গন্ডগোল খায় এখানে। এই সে বছর কয়েক বছর আগে দেখলাম আলিম, ছেলেটা আলিম, কিন্তু দেখি 3-4টা আংটি লেছে, ওই যে বলে শুনছে, শুনে বসতে লেছে। তা আমাকে ওই মিতা বললো যে ওই ছেলে ফর্ম ফাটা হবে কেন, 3টা আংটি লেছে। ওই আলিম ছাড়া তাহলে আংটির ফজিলতের মধ্যে ঢুকলো। পরে সময় দিলাম প্রায় রাত 2টার পরে, পরে বুঝালাম, বুঝানোর পরে আর আপত্তি হলো জমা জমি নাই, জায়গা জমি নেই, হ্যাঁ প্রচার করো, বান্দর এগুলো মেরে শেষ করে দেওয়া লাগে। তো এই জন্য কান্নাকাটি করলো। তে ওখানে তারবিয়াতুল একাডেমি সিলেবাসে, অর্থাৎ না নুরানি না কেজি, দুটাকে সমন্বয় করে প্রতিষ্ঠান করে দিলাম। 2 বছর ভাঙ্গা হুন্ডা 20,000 টাকা হুন্ডা চড়ে যায়, ওগুলো করে দেই। সকাল থেকে খেটা খুঁটে করে দেই, বেলা 3টার সময় পুরি খিলাই, ভাতও খিলাই না। যাই হোক, খিলাক, আল্লাহ পাক রহম করুক। প্রতিষ্ঠান যখন হয়ে গেল, তখন আমি বললাম কমিটি করো আর অ্যাকাউন্ট করো। তুমি মরে যা, তুমি মৃত্যুবরণ করতে পারো, কিন্তু প্রতিষ্ঠান কখনো মৃত্যুবরণ করবে না, তুমি অ্যাকাউন্ট করতে হবে তোমার। না শোনে না। পরে দেখি ওই আস্তে আস্তে গাড়ি করে, বাড়ি করে। তখন 3টা বিয়ে যখন করলো, তখন বুঝছে হবে না, এর সাথে আর থাকা যাবে না। কোন দিক দিয়ে ঠিক নেই মানুষের, হয়তো পূব পশ্চিম উত্তর দক্ষিণ। আমার নন্দীগ্রামের এক ভাই হাফেজ সাহেব বাঁকা মসজিদ ছিল, আমাকে উদাহরণ দিয়েছিল যে ভাই আর পূর্ব দিকেও লষ্ট, পশ্চিম দিকেও লষ্ট, দক্ষিণ দিকেও লষ্ট, উত্তর দিকেও লষ্ট, বাড়াই গোবিন্দ এক সাইড না লষ্ট হলে আর 3 সাইডটা বাড়াতো। হ্যাঁ, কথা বোঝেন না? সব সাইডে যদি নষ্ট হয় ভাই, বাড়াবেন গোবিন্দা, একখানটা তো রাখতে হবে কিছু। এই জন্য একটা প্রতিষ্ঠানে সকল রকমের ছেলে মেয়ে আসে, অভিভাবকরা আসে। হ্যাঁ, সেখানে তুমি যদি ধান্দাবাজি করো তাহলে হয়। কেজি স্কুলেতে সাধারণত শিক্ষকরাই পোশাক কিনে দেয়, ড্রেস সেলাই, কাপড় কিনতেও টাকা খায়, সেলাই করতেও খায়, কলম খাতা কিনে দিতেও খায়। আরে বাবা, তো সাংঘাতিক। বলি একটা করে একটা, জায়গা কিনো, আশ্রয় দিয়ে শুরু করো, আস্তে আস্তে আল্লাহ পয়সা দিলে নিচে স্কুল হবে, উপর বাড়ি করো। শুনলো না। 2 বছর পর চলে আসলাম। সেদিনকে কে যেন আমাকে বললো যে এখন ওই বিভিন্ন কম্পিউটারে বোর্ডে ঘুরে বেড়ায়, মানে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আর আগে হুইল চেয়ার হয়েছিল, 2 বছরের মধ্যে হুইল চেয়ার হয়েছিল, ঘুরেন দিচ্ছিল চেয়ার। 5 জন শিক্ষিকা সহ ঢুকেছিল। আওলার মধ্যে সবচাইতে বড় প্রতিষ্ঠান ছিল সম্মানের দিক দিয়ে এবং ওই শিক্ষার দিক দিয়ে, মানে সবার ঊর্ধ্বে উঠেছিল। রেজাল্টের দিনে অভিভাবক সম্মেলন বলি, বাবা তুমি এখানে কেন ভর্তি হচ্ছো, আগে কোথায় পড়তে? তো বলে এখানে ইংরেজি, বাংলা, আরবি 3টা রিডিং ভালো করে পড়ানো হয়, এবং এখানে ওই বিবির পক্ষ থেকে একটা হুজুর আসে, ডিক্লার দিচ্ছে এখানে 3 বছর পড়লে আর যদি লেখাপড়া নাও করে, পৃথিবীর যে কোনো বিদেশে গেলেও সাইনবোর্ড পড়তে পারবে, হারাবে না। সেই লোক চেনো? বলছেন না। আলহামদুলিল্লাহ। এই জন্য আংটির কোনো ক্ষমতা নেই, আংটির কোনো ক্ষমতা নেই। এই তো মানে আলিম মানুষে যখন আংটি 3টা কিনলো, আংটির ফজিলত শুনে হকারের,
তাহলে বোঝা গেল এর শেষ রেজাল্ট হলো লুচ্চা। কি বলবো আর, তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহ রাসূল আপনি আংটি পরেন কি জন্য? বলে আমি ওর উপর আংটি পরতে ভালোবাসি। উপর আংটি পরতে ভালোবাসি। আগে সিলগালা ছিল, এখন সিল মারে না, মোহর মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিব্রাইল এই আংটিটা নিয়ে গেল, নিয়ে যে লিখে দিল মুহাম্মদ। এই জন্য আল্লাহ রাসূল কোথাও চিঠি লিখলে এইটাই বসাই দিত, এটাই সিল হিসেবে ব্যবহার হতো। আংটি পরতে উপর আংটি, আল্লাহ রাসূল উপর আংটি পরছে, আমরা উপর আংটি পরি। এর কোনো ফজিলত নাই, ক্ষমতাও নেই, ভালো মন্দ কিছু করতে পারে না। 4.5 মাসা রূপা নিয়ে আংটি বানাতে হবে। কি মাসা? 4.5 মাসা। সোনারকে ভাই জিজ্ঞাসা করতে পরিমাণ কি। তবে চিকিৎসা জগৎ থেকে বলা হচ্ছে যে আংটি পুরুষ মানুষ পরলে অন্য অন্য কিছু চেতনবাতি ভালো রাখে। এইটা একটা রক্তের সাথে ধাতু কিনা। আর পুরুষ স্বর্ণ পরলে দিন দিন লুসমা হয়ে যায়। এর জন্য বিজ্ঞানীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে গবেষণা করে তিনারা একটা মেয়ে বানর আর একটা পুরুষ বানর নিয়ে এসে স্বর্ণ পুরুষ বানরকে অপারেশন করে ঢুকাই দিল শরীরের মধ্যে, আর একটা মহিলা বানরের মধ্যে ঢুকাই দিল। কিছুদিন পর দেখে মহিলা বানর সোনা পাওয়ার পরে তেজি হলো, আর পুরুষ বানর স্বর্ণ পাওয়ার পরে দিন দিন লুসমা হয়ে গেল, ধ্বজভঙ্গ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এই জন্য পুরুষ মানুষের জন্য সোনা পরা হারাম। কি হলো? হারাম। হারাম মানে কি? নিষেধ। হ্যাঁ, হারাম মানে নিষেধ। এই জন্য এখন কবেন হুজুর আমার তো সাহস দিচ্ছে গাড়ি থেকে নামাতে, কি করে এখন? আগে বলা লাগবে আংটি টাংটি দেই না, উপর আংটি দেই। হ্যাঁ, ওই কামুকের পাথর নিয়ে এসে দেই, জাদুবিদ্যা থাকবার মধ্যে। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের যে আংটি, এটা আল্লাহ তাআলা প্রদত্ত। এর বিস্তারিত অনেক ঘটনা তাফসীরে। সেই আংটি ভিন্ন হিসাব। ওটা হলো বিশেষ রোল, এগুলা রোল না। একটা হলো বিশেষ রোল, একটা হলো এগুলা রোল। আপনি কি দৈনন্দিন বিরিয়ানি খান নাকি? দৈনন্দিন কি খান? ভাত খান। এটা হলো কি রেগুলার না বিশেষ? বুঝা থাকলে বলো তো। দৈনন্দিন যেটা খাও এটা হলো বিশেষ না রেগুলার? রেগুলার রোল। আর যেটা মাঝে মধ্যে হঠাৎ বিরিয়ানি খান, দুলা ভাই আলে বিয়ান আলে, হুজুর বাদ, হুজুর তার খাওয়ায় না নাকি? এই জন্য এটা হলো বিশেষ রোল। বিশেষ রোল আর এগুলা রোল। ভাষা কি শেখা গেল? এগুলো মুখস্থ করো বাবা, কাজে লাগবে। এগুলো সমাজে এইভাবে কথাবার্তা বলো, ঠিক আছে? ভাষা জ্ঞান শিখবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাল বাচ্চা আওলাদকে ভাষা জ্ঞান মার্জিত সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য দরুদ শরীফ পড়তে হয়। মুস্তাফিয়া মাদ্রাসা নজিবুল্লাহ হুজুর ভোটে দাঁড়াবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই মুস্তাফিয়া মাদ্রাসায় আব্দুল হাই সিদ্দিকী মূল আলোচনা যাইতে চাইছিলাম যে আল্লাহ তাআলার পথে দাওয়াত, যে মাহফিলের একটা মাহফিল নিজে ওয়াজ করতে পারি না, অন্য হুজুরদেরকে নিয়ে এসে ওয়াজ করায়, এইটা বিষয়ে একটা আলোচনা করতে চাইছিলাম। সময়ের অভাবে আর হলো না। যাই হোক, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানে যে কোন আলোচনা লাগবে, সেটা আল্লাহ তাআলা মুখে এনে দিচ্ছে। এই জন্য নাও হুজুর বড় হুজুর জগতের মানুষ বলতেন কায়েমুজ্জামান, মুগ্ধা যা বলতেন তা কবুল হতো, যাকে যে দোয়া করতেন সেই দোয়া কবুল হতো। নজিবুল্লাহ হুজুর বলেছেন, হুজুর আমি ভোটে দাঁড়াবো, জনগণ ছাড়ছে না, একটু দোয়া করে দেন। আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই ফুরফুরাবি দাদা হুজুর, বর্তমান পীর সাহেব হুজুরের দাদা, গাড়ি থেকে নেমে খোলা আসমানে নিচে হাত তুলে বলেছে, হাত নামাইয়া বলেছে, ও নজিবুল্লাহ মাওলানা সাহেব তুমি ভোটে যাই না, উঠতে পারবা না। বলে কেন? বলে আমার গায়ের সাথে গাও লাগাও। দেখো আবার দরুদ শরীফ পড়তে থাকো। নজিবুল্লাহ হুজুর জানিয়াল্লাহ, এখনকার মাদ্রাসার হুজুর তো বোঝা যায় না, এরাও প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে না। আগেকার যদি জেনারেল লাইনে বিএসসি শিক্ষক, তিনিও জুব্বা পড়তেন, আমরা যখন শিল্প মাস পড়তাম। এখন হুজুর প্যান্ট শার্ট পরে হইবে কোথা থেকে? নজিবুল্লাহ হুজুর কম জানিওয়ালা নয়। বিশ্ব হুজুরকে বলছে, হুজুর দরুদ শরীফ পড়েন, আপনার জবানে মুখ দিয়ে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়লে তো দোয়া উঠে চলে যায়, দোয়া কবুল হয়। কি হয়? দরুদ শরীফ পড়লে কি হয়?
দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। যখন কোনো দোয়া কবুল হচ্ছে না তখন কি করব? বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। এই জন্য মোনাজাতের শেষে আমরা কমপক্ষে 3 বার করে দরুদ শরীফ পড়ি। নিজেকে জালিম গুনাহগার এক আল্লাহ একত্ববাদ স্বীকার করি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। এই জন্য দোয়া ইউনুস পড়ি 3 বার। এরপরে সূরা ইখলাস প্রথম আয়াত বাদ দিয়ে পড়ি, মানে আল্লাহ একক, এর কোনো শরীক নাই, কারো মুখাফিকি নাই, তিনি হলেন এক, তিনার কোন আর শরীক নাই। এই জন্য আমরা তাওহীদের স্বাক্ষর দেই, 3 বার সূরা ইখলাস পড়ি। এই জন্য সাহাবীরা বলে এই এই দোয়া ইউনুস, দরুদ শরীফ আর সূরা ইখলাস তিনটা একত্র করে পড়লে এটা হয় ইসমে আজম। ওই দোয়া আর বাকি থাকে না, এই দোয়া কবুল হয়ে যায়। নজিবুল্লাহ হুজুরকে আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মাওলানা সাহেব, তোমার দোয়া কবুল হচ্ছে না, ওই যে দেখো কতবার দরুদ শরীফ পড়লাম তাও দোয়াটা ঝুলাইয়া রয়েছে। কোন চোখ, কোন অন্তর, কোন হালত, কোন কাল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনাদের চোখ আর আমাদের চোখ, তিনাদের অন্তর আর আমাদের অন্তর, তিনারা আমরা এক। হাই হাই! এজন্য বাবা, বড় মাছের সাথে বড় মাছও খাবার দেয়, মাছ যারা চাষ করে ওর সাথে ওর গালসিতে যেটা বাইর হয় ছোট ছোট মাছ খেয়ে বেঁচে থাকে নেজের আফালে। হ্যাঁ, এই জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহর ওলিদের পিয়ারা বান্দাদের, নেককার ওয়ালা বান্দাদের সাথে থেকে যদি আপনি সহবতে তিনাদের আনুগত্যা, তিনাদের হুকুম যদি পালন করার চেষ্টা করেন, সবাই তো পারা যাবে না ভাই, যেতটুকু পারা গেল তিনাদের সাথে থাকবেন, কিয়ামতের দিনে দেখবেন আল্লাহর ওলির হয়তো 1000 আমল আছে, আপনার হয়তো একটা আমল আছে, আপনার সব গুনাহ খাতা মাফ করে দিয়া আপনার ওই আল্লাহর পিয়ারা বান্দার সঙ্গে সম্পর্ক থাকার কারণে, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, হতে পারে ভ্যানালা, হতে পারে মূর্খ, হতে পারে কোণার ঘরে বাস করে, সত্যবাদী আল্লাহওয়ালা, পরেশগার, খায়, কাকু ধোকা দেয় না, কারো জমা জমি মানুষ আত্মসাৎ করে না, গোয়েন্দারি করে না, তলসাপড় করে না, বদমাইশি করে না, শয়তানি করে না, এই সমস্ত জালেমগিরি করে না। কিন্তু মূর্খ মানুষ, সাইনবোর্ডধারী না, কেউ তাকে চেনে না, এই মানুষটা গরিব হতে পারে, মূর্খ হতে পারে, এই মানুষটা আল্লাহর বন্ধু। এই মানুষটার যদি আপনি সঙ্গে থাকেন, আমি গুনাহগার, এই সত্যবাদী আল্লাহওয়ালা লোকের সঙ্গে থাকার কারণে কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার একটা গুনাহকে অনার 1000, আমার একটা নেকি আর অনার হলো 1000 নেকি, এই একটা নেকি আর অনার 1000 নেকি সমান করে দিয়ে আমার আমলনামায় পাল্লা ভারী করে দিয়া ওই আল্লাহ তাআলার ওলি, ওই আল্লাহ তাআলার পিয়ারা বান্দা, ওই সত্যবাদী দিনদার পরেশগার নামাজি লোকের সঙ্গে আমার সব গুনাহ খাতা মাফ করে দিয়া পানার সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়া আল্লাহ রহমান জান্নাতে পাঠিয়ে দিবে চিরদিনের জন্য। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।